হ্যালো এভরিওয়ান, সংখ্যালঘু যুবক যুবতীর স্বনির্ভরতার লক্ষ্যে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিচ্ছে সরকার। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট বডি এই প্রশিক্ষণটা দিচ্ছে। যারা শর্ট কোর্স করে চাকরি বা বিভিন্ন রকম ব্যবসা করতে চান তাদের জন্য। কারা এই আবেদনটা করতে পারবেন, কত মাসের কোর্স, আবেদনের শেষ তারিখ কবে, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, সংখ্যালঘু যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ WBMDFCর উদ্যোগে কলকাতা MSME সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টারের মাধ্যমে সংখ্যালঘু যুবক যুবতীদের বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ থেকে নিম্নলিখিত 5টি কোর্সে প্রশিক্ষণের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য 5টি কোর্সে প্রশিক্ষণের জন্য আপনাদের আবেদন চলছে। কি কি কোর্সে আপনাদের আবেদনটা করতে পারবেন, কোন কোন কোর্সে আপনারা আবেদন করতে পারবেন? CNC মিলিং, ওয়েল্ডিং টেকনিশিয়ান রুম এসি হোম অ্যাপ্লায়েন্সেস, টেকনিশিয়ান অডিও ভিডিও এভি, টেকনিশিয়ান HHP, এই 5টি কোর্সে আপনাদের আবেদন চলছে। শর্ট কোর্সে কোর্সের মেয়াদ হচ্ছে CNC মিলিং মেশিনের কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস। যোগ্যতা লাগবে হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পাস। বয়স লাগবে 15 থেকে 25 বছর। প্রত্যাশিত কর্মপদ মেশিনিস্ট টেকনিশিয়ান। আপনারা মেশিনিস্ট টেকনিশিয়ান পোস্টে কাজ করতে পারবেন। আপনারা 6 মাসের কোর্স, 15 থেকে 25 বছর হলে আপনারা আবেদনটা করতে পারবেন। তারপরে ওয়েল্ডিং টেকনিশিয়ান কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস। যোগ্যতা হচ্ছে ITI পাস বা মাধ্যমিক বা সমতুল্য পাস। বয়স হচ্ছে 15 থেকে 25 বছর। প্রত্যাশিত কর্মপদ হচ্ছে ওয়েল্ডার, মানে ওয়েল্ডার পোস্টে আপনারা কাজ পেতে পারেন। তারপরে হচ্ছে টেকনিশিয়ান রুম এসি হোম অ্যাপ্লায়েন্সেস কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস। যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস, ITI 2 বছরের, ডিপ্লোমা যে কোনো বিষয়ে, স্নাতক যে কোনো বিষয়ে। বয়স হতে হবে 17 থেকে 25 বছর। প্রত্যাশিত কর্মপদ হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার। যদি আপনারা টেকনিশিয়ান রুম এসি কোর্সটা করেন তাহলে আপনারা সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে বিভিন্ন জায়গাতে কাজ পেতে পারেন। তার বয়স হতে হবে 17 থেকে 25 বছর। বয়স হলে আপনারা আবেদনটা করতে পারেন। ডিপ্লোমা যে কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনারা করতে পারেন, বা স্নাতক যে কোনো কোর্সে আপনারা গ্র্যাজুয়েট থাকলে আপনারা আবেদনটা করতে পারবেন। তারপরে দেখুন, টেকনিশিয়ান অডিও ভিডিও এভি কোর্সের মেয়াদ 5 মাস, মানে 3টে কোর্স ছিল 6 মাসের, কিন্তু এটা 5 মাসের কোর্স। যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস, ITI 2 বছরের। ডিপ্লোমা হচ্ছে যে কোনো বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। স্নাতক হচ্ছে যে কোনো বিষয়ে আপনারা স্নাতক হলে, মানে গ্র্যাজুয়েট হলে আপনারা আবেদনটা করতে পারবেন। বয়স হচ্ছে 17 থেকে 25 বছর। প্রত্যাশিত কর্মপদ হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার, মানে আপনার এটা 5 মাসের কোর্সেও সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে পারবেন। আর হচ্ছে টেকনিশিয়ান রুম এসিও সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে আপনারা কাজ করতে পারবেন। তারপরে যে টেকনিশিয়ান HHP, এ কোর্সের মেয়াদ হচ্ছে 5 মাস। যোগ্যতা কী কী লাগবে? উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস, ITI 2 বছরের, মানে যারা ITI 2 বছরে করেছে তাদের আবেদন করতে পারবে। ডিপ্লোমা যে কোনো বিষয়ে এবং স্নাতক যে কোনো বিষয়ে হলে আপনারা আবেদনটা করতে পারবেন। বয়স হচ্ছে 17 থেকে 25 বছর। প্রত্যাশিত কর্মপদে হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার। মানে কোর্স, এই 5টি কোর্সে বিভিন্ন কোম্পানিতে বা সরকারি অফিসে বা আপনারা নিজস্ব ব্যবসাও করতে পারবেন এর মাধ্যমে। এই কোর্সগুলো যদি আপনারা কমপ্লিট করেন। কবে থেকে আবেদন হচ্ছে? আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে যারা আবেদন করবে তার আগে অবশ্যই স্থায়ী বাসিন্দা। অনলাইনে আবেদন করতে হবে www.wbmdfc.org-তে, মানে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রথমে আবেদনটা করবেন। প্রশিক্ষণের ব্যয় বহন করবে পশ্চিমবঙ্গ সরকার, মানে আপনারা এই 5টি কোর্স করতে কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দিবে। আবেদনের শেষ তারিখ 10 জুলাই 2024। 10 জুলাই 2024 তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদনটা করতে হবে। তারপরে দেখুন কি বলেছে, দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা আছে, মানে যাদের দূরে বাড়ি সেসব ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলেরও ব্যবস্থা আছে। আপনারা ফ্রিতে হোস্টেলটায় থাকতে পারবেন। এবং বিশদে জানতে wbmdfc.org ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস আরও জানতে পারবেন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম, পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ একটি বিধিবদ্ধ সংস্থা। এখানে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। টোল ফ্রি নাম্বারে আপনার যে কোনো অসুবিধা, ফর্ম ফিল আপ থেকে বা আদার্স কোনো প্রবলেম হলে আপনারা এই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারবেন। টোল ফ্রি নাম্বার হচ্ছে 1800 120 2130। এই টোল ফ্রি নাম্বারে আপনারা যে কোনো অসুবিধাতে ফোন করবেন। এটা হচ্ছে আপনার 5টি কোর্সের ডিটেলস দেওয়া আছে। আবেদন চলছে, 10 জুলাই হচ্ছে লাস্ট ডেট। আপনারা অবশ্যই আবেদনটা করে দিবেন। এখানে ইংলিশও দেওয়া আছে, সেটাও আপনারা দেখে নেবেন। এসব কোর্সে আপনারা অনলাইনে আবেদনটা করবেন কিভাবে, আমি এবার নেক্সট স্টেপে যাচ্ছি। আপনারা প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন wbmdfc.org। ওয়েবসাইটে যাওয়ার পর ধরেন এ ধরনের একটা পেজ খুলবে। দেখুন, এই পেজে খোলার পরে নিচে নামে স্ক্রল করবেন, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং এই অপশানে ক্লিক করবেন। ট্রেনিং অ্যান্ড কোচিংয়ে অপশনে ক্লিক করে এখানে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অ্যাডমিশন সার্টিফিকেট কোর্স ইন মিলিং
এখানে ক্লিক হেয়ার অ্যাপ্লাই অ্যাডমিশন সার্টিফিকেট কোর্স অ্যান্ড ওয়েল্ডিং টেকনিশিয়ান, ক্লিক হেয়ার অ্যাপ্লাই অ্যাডমিশন সার্টিফিকেট ফর টেকনিশিয়ান রুম অ্যান্ড এসি অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অ্যাডমিশন সার্টিফিকেট কোর্স অ্যান্ড টেকনিশিয়ান অডিও ভিডিও এভি, ক্লিক হেয়ার অ্যাপ্লাই অ্যাডমিশন সার্টিফিকেট কোর্স অফ টেকনিশিয়ান হ্যান্ড অ্যান্ড হেল্থ প্রোডাক্টস। মানে যে 5টা কোর্স আছে যেটাতে আপনি আবেদন করবেন সেখানে আপনি ক্লিক করবেন। আমি আপনাদের একটা ফর্ম ফিল আপ দেখাচ্ছি কীভাবে আপনারা আবেদনটা করবেন। আমি সিএনসি মিলিং মেশিনের এই জায়গাটাতে ক্লিক করলাম, অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন সার্টিফিকেট কোর্স ইন সিএনসি মিলিং। আমি এখন সিএনসি মিলিংয়ের ফর্ম ফিল আপটা দেখাচ্ছি। সবকটা ফর্ম ফিল আপ একই রকমই হবে। তারপরে দেখুন পার্সোনাল ডিটেলস, আপনাকে এখানে প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নামটা দিতে হবে, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, এখানে ফাদার নেম বা হাজব্যান্ড নেম দিতে হবে, হাজব্যান্ড নেম অ্যান্ড গার্জেন নেম, আপনার এখানে যিনি গার্জেন থাকবে তার নামটা দিতে হবে, এবং মাদার্স নেম, এখানে মায়ের নামটা দিতে হবে। ডেট অফ বার্থ অ্যাপ্লিক্যান্টের জন্ম তারিখটা এখানে দিবেন। জেন্ডার, আপনি ছেলে মেয়ে সেটা এখানে উল্লেখ করে দিবেন, মেল ফিমেল অ্যান্ড আদার্স আপনি উল্লেখ করে দিবেন। সিলেক্ট দ্য কাস্ট, এসি এসটি ওবিসি এবং জেনারেল, আপনি যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন। সাবকাস্ট কী আছে আপনার, সেই সাবকাস্টটা এখানে উল্লেখ করে দিবেন। তারপরে দেখুন আইডেন্টিফিকেশন মার্কস, আপনার এখানে আইডেন্টিফিকেশন মার্কসটা দিয়ে দিবেন। মাদার টাং, আপনার লোকাল ভাষা, যে ভাষায় আপনি কথা বলেন সেটা উল্লেখ করে দিবেন। আর রিলিজিয়ান, আপনার ধর্ম কী, সেটা মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈন অ্যান্ড বুদ্ধিস্ট করে দিবেন। আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার যদি নিকনেম করে দিবেন। তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনার এখানে বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনার ইনকাম কত সেটা এখানে উল্লেখ করে দিবেন। ইপিক নাম্বার মানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, দেখুন অ্যাড্রেস ডিটেলস হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট ডিস্ট্রিক্ট, সাব ডিভিশনাল অফিস, ব্লক বা মিউনিসিপ্যালিটি। যদি ব্লকে বাস করলেন তো ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটিতে বাস করলে মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করলেন। তো আপনার পুলিশ স্টেশন মানে থানা, পোস্ট অফিস, অ্যাড্রেস, আপনার এখানে ফুল অ্যাড্রেসটা লিখে দিবেন এবং পিনকোড, আপনার এখানে পিনকোডটা দিয়ে দিবেন। আর তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ অ্যাবাভ এখানে ক্লিক করবেন। আর যদি না হয় তাহলে আপনি আবার নতুন করে আপনি যেখানে প্রেজেন্টে বাস করেন তার সম্পূর্ণ ডিটেলসটা এখানে ভরে দিবেন। তারপর দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং মোবাইল নাম্বারটা দিবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে ফাইল অ্যাটাচমেন্ট, আপনাকে কিছু ফাইল অ্যাটাচমেন্ট করতে হবে ফর্ম ফিল আপটা করতে হলে, এবং এই যে ফাইলগুলোকে আপনার জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে স্ক্যান করতে হবে এবং সবগুলো 2 MBর মধ্যে থাকতে হবে। আপনি 2 MBর মধ্যে থেকে সবগুলোকে স্ক্যান করে নেবেন। এখানে কি কি ডকুমেন্টস লাগবে দেখুন, ইপিক বা ভোটার কার্ডের ফ্রন্ট পেজ, আপনার ভোটার কার্ডের ফ্রন্ট পেজটা এখানে স্ক্যান করে এখানে আপলোড করবেন। তারপরে দেখুন হাইয়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আপনার কোয়ালিফিকেশনের সার্টিফিকেট যেটা থাকবে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেখানটা স্ক্যান করে এখানে আপলোড করবেন। তারপরে আধার কার্ড ফ্রন্ট পেজ, আধার কার্ডের ফ্রন্ট পেজটা এখানে আপলোড করে দিবেন। তারপরে দেখুন ইপিক বা ভোটার কার্ড ব্যাক পেজ, মানে আপনি ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই কিন্তু আপনাকে আপলোড করতে হবে, স্ক্যান করে আপলোড করে দিবেন। তারপরে এজ প্রুফ হিসাবে আপনি এখানে কোনো ডকুমেন্টস দিয়ে দিবেন, আপনার অ্যাডমিট কার্ড থাকলে অ্যাডমিট কার্ড দিয়ে দিবেন বা আদার্স কোনো ডকুমেন্টস থাকলে দিয়ে দিবেন। তারপরে কাস্ট সার্টিফিকেট, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এখানে কাস্ট সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে এবং আধার কার্ড ব্যাক পেজ, আপনি ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আধার কার্ডটাকে আপলোড করতে হবে, আধার কার্ডের ব্যাক পেজটাকে এখানে আপলোড করবেন। তারপরে আপলোড ফটো, আপনাকে আপনার নিজের ফটোটা এখানে আপলোড করতে হবে, সবগুলো যেন 2 MBর নিচে থাকে। আর জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে আপনাকে স্ক্যান করতে হবে। তারপরে আদার্স ডিটেলস, এখানে যদি দেখুন ওয়েদার সাফারিং ফর অ্যানি ক্রনিক ডিজিজ, আপনি যদি কোনো অসুখে ভুগেন তাহলে এখানে উল্লেখ করে দিবেন। বা এখানে দেখেছেন এখানে বাদবাকি এখানে বলেছে ওয়েদার আন্ডারগান বাই কোচিং ট্রেনিং অ্যারেঞ্জ বাই ডব্লিউবি এমডিএফসি আদার উইংস অফ MA অ্যান্ড ME ডিপার্টমেন্ট অর্গানাইজেশন ইফ এস প্লিজ স্পেসিফাই। তারপরে কোয়ালিফিকেশন ডিটেলস আছে এক্সাম পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, এখানে নেম অফ দ্য বোর্ড এবং স্ট্রিম এবং ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন। সেম একইভাবে 12 বা এইচএসের সেম বোর্ড, স্ট্রিম এবং আপনি সায়েন্স না আর্টস সেটা উল্লেখ করে দিবেন, কত সালে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন। তারপরে দেখেন গ্র্যাজুয়েশন যদি আপনার থাকে তো গ্র্যাজুয়েশনটা এখানে উল্লেখ করে দিবেন এবং স্ট্রিম আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন, কত সালে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন। 4 নম্বর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন সাবজেক্টে করেছেন এবং কত সালে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন। সম্পূর্ণ ডিটেলস ফর্মটা ফিল আপ করার পরে আপনি সাবমিট করে দিলে আপনার ফর্ম ফিল আপটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর যারা শর্ট কোর্সটা করতে চায় তারা 10 তারিখের মধ্যে আবেদনটা করে নেবেন। আপনারা নির্বাচিত হলে ফ্রিতে সেই কোর্সটা করতে পারবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।